গরিব মানুষ, এই তিস্তায় এটা আবাদ হয়েছে, তিস্তার পাশেই। তো এখন আমার কিনে খাওয়া সম্ভব, 12 টাকা কেজি আমরা কিনতেছি, আমাদের কোনো অসুবিধা নেই, এখন আমরা বেশ সুন্দর খাইতেছি। জনপ্রিয় একটু স্বাদে আলাদা। হ্যাঁ, কৃষকরা তো ভালো লাভবান হচ্ছে, দাম ভালো, হ্যাঁ ভালো স্বাদ। এদিকে তো বাইরের উদ্দেশ্যেও যায়, মানে এটা লাভটা তো আবার যখন শেষ হয়, যে সময় আবার ফলন বেশি হয় শেষ হয়, সেদিন ফলনও যদি ফলের দাম বেশি থাকে তাহলে তো বেশি পাই, আর কম তাহলে কম। এবার যেমন কম। এই কুমড়া স্বাদ ভালো, মিষ্টি ভালো। এগুলো কুমড়ো তো যায় ঢাকায়, যায় চট্টগ্রামে, যায় চিটাগাঙ্গে যায়। দাম বর্তমান বেচাইছে 14 টাকা 15 টাকা কেজি। বালুর কুমড়ার স্বাদ এমনি দিয়ে বেশি থাকে। এগুলো তো বর্তমান এখন একটু উঠতেছে কম, ঢাকায় যায়, চিটাগাঙ্গে যায়, বিদেশে একটু লেট আছে। আপনার যখন শেষ পর্যায়ে চলে যায়, কুমড়াটা একটু টাইট হয়, ওই কুমড়াটা একটু ঢাকায় চলে, মানে বাইরের রাষ্ট্র চলে যায়। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চর রয়েছে, তার মধ্যে ভোটমারি ইউনিয়নের যে চর, সেখানে আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছি, তাদেরকে বীজ এবং সার দিচ্ছি, সেই সাথে তাদেরকে আধুনিক কলা কৌশল সম্পর্কে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তার মধ্যে রয়েছে তাদেরকে জৈবিকভাবে কীভাবে আমরা মিষ্টি কুমড়া উৎপাদন করতে পারি, সেক্সুয়াল ফাঁদ, হলুদ ফাঁদ দিয়ে কীভাবে তারা নিরাপদভাবে এটা উৎপাদন করতে পারবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। সেই সাথে তাদেরকে এটা কিভাবে কোয়ালিটি মেনটেন করে এই মিষ্টি কুমড়াটা বিদেশে রপ্তানি করা যায় সে বিষয়েও তাদেরকে আমরা পরামর্শ দিয়ে আসছি। তারা যদি কোয়ালিটি মেনটেন করে মিষ্টি কুমড়া উৎপাদন করতে পারে, আশা করি ভবিষ্যতে বিদেশে রপ্তানি বিষয়টার দ্বার উন্মুক্ত হবে। আসলে এখন ফলন কম হইতেছে, আমরা নিজে যদ্দূর পাইতেছি মানে ফলন চেষ্টা করতেছি, আবার মনে করে যে ফলন কম হওয়ার কারণে আবার চাষাবাদ কমে গেছে, আর আগের মতন সেরকম একটা দাম নেই আর কি। এখন আমাদের পক্ষে যদি সরকার যদি কৃষকের উপর যদি একটু যদি চোখ দেন এবং কি তাহলে আমরা যদি ভালো একটা দামের ব্যবস্থা বা মানে সাহায্য করে, তাহলে আমরা আগামীতে মনে করি যে ভালো ধরনের মনে করি বেশি করে আবার চাষাবাদ করতে পারি আর কি। সারের দাম বেশি, সব জিনিসের দাম বাড়তি, সার পানি কিনতে গেলে অনেক টাকা লাগে, এই যার কারণে আমরা ঠিকভাবে আবাদ করতে পারতেছি না। দ্বিতীয় ঘটনা হলো আমাদের কুমড়াগুলো অনেক বড় বড় হয় এবং দেখা যাচ্ছে যে সার বাগড়া আমাদের কুমড়া বড় হচ্ছে না। এই আমাদের কুমড়াটা বিদেশও যাচ্ছে, আগে যাইতো, কিন্তু এখন বিদেশও নিচ্ছে না। এখন আমরা কোথায় যাব, কি করব? যার কারণে এখন আমরা তামাক আবাদ করি, সরষে আবাদ করি, ক্ষীরা আবাদ করি, এইভাবে আর কি টাল্টিপাল্টি করে চলতেছি। অনেক আমাদের দেন দা পাইছে, আমরা আমাদের মাঠে মারা যাচ্ছি। কুমড়ো একসময় ভালো চলছিল, মোটামুটি বাইরে গেছিলো, দাম পাচ্ছিলাম, মোটামুটি ভালো ছিল। এখন দেখি এই কুমড়া বেশি একটা মনে করো ভালো ফলন হয় না, তারপর যে দাম পাইনি, এই কারণে আমাদের আবাদ করে দেখা যায় আগত যে হারে আবাদ হচ্ছিল সে হারে এখন আবাদ হয় না। তা আমাকে এখন হিসেব করে গতবার মনে করো এর আগে আবাদ করছিল মনে করো 8,000 টাকা মন পাইছিল, লাভবান হয়েছিল। এর আগের বার মনে করো আলু আবাদ করছিল, লাভবান হয়েছিল। ভুট্টা থেকে শুরু করে যে কোনো ফসল আবাদ করছিল, লাভবান হয়েছিল। এবার দেখা যায় আলু আবাদ করছে, তা তো মানুষ লাভবান হয় নাই। যে টাকা দিয়ে করছে ও টাকা উঠবে না, কামলা দিয়ে যেটা ধরবে ওই টাকা আর কি উঠবে না। কুমড়া যেটা বাজারের বীজ ওইটাই খারাপ হয়েছে, আর যেটা কৃষি গবেষণার থেকে দিয়েছে ওইটা মোটামুটি ফল ভালো, ফলনও ভালো, আর গাছে রোগ ব্যাধিও নাই। বন্ধ করে দিয়েছে ভাইরাস আসে, এখন মনে করেন যে ওই ভাইরাস আসিয়ে কুমড়ে হয় না, হলুদ হয়ে যায় গাছ। তবে আমরা ফিরে এবার ওই কৃষি গবেষণার থেকে যা স্যারেরা সহযোগিতা করি বীজ দিয়েছে, বীজটা মোটামুটি ভালো। বাইরে রপ্তানি হইলে বাইরের বায়ার তো লাগবে, আমরা তো আর এটা যোগাযোগ জানি না, কোথার থেকে যোগাযোগ করব। আমরা তো কৃষক মানুষ, চরেই থাকি। এখন হয়তো এলাকার 2-1 জন ফইরে থাকে, তারা বাইরের পার্টি ঢাকায়, ও যে ঢাকা দেই।